আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আমরা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করব, ছোট ছোট করে প্রশ্ন করব এবং লিপিবদ্ধ করে রাখলে আপনার জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। আর যে প্রশ্নের জবাব অনেকবার হয়েছে, আমরা সে প্রশ্নগুলো আর না করি, অন্য প্রশ্নের মাধ্যমে অন্যান্য ভাইদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রশ্নের জবাব দেবেন বিশ্ববরণ্য আলেমে দ্বীন ফদিলাতুশ শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহলান ও সাহলান। জি বন্ধুগণ, আপনাদের প্রশ্নগুলির জবাব এখন হবে, তবে আবারও বলবো আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে আপনি প্রশ্ন করবেন। আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আপনাদের সাথে এখন কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন হলো, সৌদি সরকার নিষিদ্ধ করলো অবৈধ পথে হজ করা নিষিদ্ধ। বলেন বাকি কথা কি? হ্যাঁ, এখন আমরা প্রায় 200 লোক, আমি সৌদি আরব মজুর ছিলাম, 200 লোক 2000 রিয়াল করে, মানে এক লোকের মাধ্যমে, অর্থাৎ দালালের মাধ্যমে মক্কা ঢুকে হজ করি। এখন আমাদের এই হজ বৈধ হবে কিনা, বুঝলে এই প্রশ্ন আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওনার প্রশ্নটা হলো যে সৌদি গভর্নমেন্ট অবৈধভাবে যারা হজ করতে আসে তাদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। তো এটা তো গভর্নমেন্ট ঠিকই করেছে। এবার ওনার হিসাবটা হলো যে অবৈধ পন্থায় যাদের পারমিশন নেই এমন লোকদের জন্য পারমিশন বের করে উনি হজে কিছু লোকজন পাঠাইছেন। এই যে অবৈধ দালালের মাধ্যমে হজে পাঠানো হলো, এটা কি ঠিক হলো কি হলো না? না, এটা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা জেনে নেই যে ইসলাম হলো নিয়ম কানুনের নাম, নিয়ম কানুন। এটা নিয়ম মেনে চলতে হয়, নিয়মের বাইরে চলা যায় না। এই জন্য এই হজ করা, উমরা করা, মক্কা শরীফ যাওয়া, এইগুলি একটা নিয়ম মেনে চলতে হয়, নতুবা বিশৃঙ্খলা হয়। অতএব যিনি বলছেন যে বিশৃঙ্খলা কারণে এটা হজ হবে না, আমরাও একমত। কারণ সুশৃঙ্খলভাবে হজ করাই উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। শুকরান। দালালের মাধ্যমে আপনি হজ্জে পাঠাচ্ছেন, এটা হলো ন্যাক করতে যায় পাপ কামাচ্ছেন, হজ বাতিল। জি শেখ, আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। আচ্ছা, প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা যাচ্ছি আরও প্রশ্নের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি রাত্রে ঘুমিয়ে ঘুরি খায় আছি, তো সকালে উঠতে আমার 9টা বা 10টা, আমি কি কাজে নামাজ পড়বো? আর কি আছে আপনার? আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, জবাব শুনুন। উনি রাত্রিতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, উঠে বেলা 9টার সময় 10টার সময়। এখন কি উনি কায়জা নামাজ পড়বে নাকি? ও না, তা তো কাজাই হয়ে যাচ্ছে, কারণ আপনি সময় মতো সালাত আদায় করেন নেই।
সময়ের বাইরে চলে গেছেন, অতএব আপনার এটা আপনি যা বলছেন তাই হচ্ছে। তবে এই পদ্ধতির উপরে উনি কন্টিনিউ করা তো ঠিক হবে না। না, সবসময় ঘুমের ট্যাবলেট খাবে আর দিন রাত খালি ঘুমাবে? না না, তা হয় না। নামাজের সময় আপনি চেষ্টা করবেন উঠতে, নিয়াত যদি শুদ্ধ থাকে আর আপনি নামাজ পড়বেন, এই নিয়াত যদি থাকে তা আল্লাহ পাক ওই সময় আপনাকে ইনশাআল্লাহ জাগিয়ে দিবেন আর আপনি তখন নামাজটা পড়ে নেবেন। মাশাআল্লাহ, সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আপনি এটিএন বাংলা ইসলামী সওয়াল জবাব অনুষ্ঠানে আছেন, আমরাও আছি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার নিজের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, সাউন্ড কমান, আপনার টেলিভিশনের সাউন্ড কমান। আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনার সাউন্ড না কমালে কথা বোঝা যাবে না। বলেন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আচ্ছা। আরেকটা প্রশ্ন যে আমার হাজবেন্ড মারা গেছে, জি, যে তার কথা সবসময় আমার মনে পড়ে এবং নামাজের মধ্যে মন খারাপ লাগে, কান্নাকাটি করে, এটা কি আমার পাপ? মনে পড়ে না? আচ্ছা, ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, আমরা বিরতিতে যাব, এরপরে এসে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা সওয়াল ও জবাবে প্রশ্ন করেছি, আরও একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। প্রশ্ন মুসলমান যেহেতু আমরা বাচ্চাকে মুসলমানি করাতে হবে না মুসলমানি না করালে চলবে? খতনা। আচ্ছা, আর কোন প্রশ্ন? আচ্ছা, এটা তো বুঝছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে নাকি এই প্রশ্ন ছাড়া? জবাব। আচ্ছা, আপনি ধৈর্য ধারণ করুন। জি, শেখ, একজন মা জানতে চেয়েছেন আরাফাত দিবসের রোজা সেটা কি আরাফাতের দিন করতে হবে না ৮-৯ তারিখে করবে, কোনটা? আরাফাতের সঙ্গে যখন জড়িত ওই আরাফাত ওই দিনই করতে হবে, অন্য সময় করলে আরাফাতের রোজা হবে না। সুতরাং আরাফাত যদি রোজা ফরজ না, এটা নফল রোজা, তবে ওই দিবসেই এই রোজাটা করতে হবে, বাইরে করলে চলবে না। শুকরান শেখ। বোন, মনে রাখবেন আরাফাত দিবসটা ওই দিন যেদিন হাজিগণ ময়দানে আরাফাতে অবস্থানরত অবস্থাতে আছেন, সেটা ৮ তারিখ হোক ৭ তারিখ হোক, বাংলাদেশের যেই তারিখেই হোক না কেন, আপনি দেখবেন যে হাজিগণ কোন দিন আরাফাতে অবস্থান করছেন ওই দিনেই আপনি রোজা রাখবেন। স্বামী মারা গেছে, এখন নামাজের মধ্যেও স্বামীর কথা মনে পড়ে, আবার বিভিন্ন সময় মনে পড়ে, কান্নাকাটি করেন, এই মনে পড়াটা কান্নাকাটি করায় তার কোনো অসুবিধা আছে না? মনে পড়তেই পারে, মনে পড়লে একটা দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তাকে জান্নাত দান করুন, জাহান্নাম তার জন্য হারাম করে দেন, এইভাবে আপনার কামনা থাকলে ভালো হয়। মাশাআল্লাহ, শুকরান। মুসলিম সুন্নাহ যে খতনা, হ্যাঁ, এটা কি করতেই হবে? না, এটা সুন্নত তো এমন অবস্থা যে এটা মুসলমানের একটা আলামত, অতএব এটা করতেই হবে, না করলে এটা সুন্নত, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোপিত সুন্নতকে লঙ্ঘন করা হলো, লঙ্ঘন করলেন। সে ঠিকই আপনি এই সুন্নত পরিপালন করবেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি, হ্যালো প্রশ্ন করুন, হ্যালো ভাই, আমি দুটো প্রশ্ন করতে চাই। প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, মেয়েরা যে চুল, মাথার চুল চুল মানে জমা করে রাখে, এই চুল কি বিক্রি করন যায় কি মাটিতে পিঠটা বলে রাখা যায়? আচ্ছা, আর কি আছে? হ্যাঁ, একটাই প্রশ্ন আমার, একটাই। আচ্ছা ঠিক আছে, জবাব শুনুন। মাথার চুল জমা করে বিক্রি করা যাবে কিনা? ও মাথা চিরুনি করার পরে চুল পরে অনেক চুল জমা হয়েছে, না না, এটা করা উচিত না, এটার ব্যবসাও করা উচিত না। তবে বিশেষ কোনো প্রয়োজন থাকলে, অভাব থাকলে সেটা অন্য কথা, নতুবা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এই কাজ করা উচিত না। জি, জাযাকুমুল্লাহ খায়ের শেখ, হাইয়াকুমুল্লাহ। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের সময় কম, প্রতি রোববারেই ডিউরেশনটা কম থাকে, সেজন্য আপনারা আরও বেশি প্রশ্ন করতে চেয়েছেন কিন্তু পারেননি। ইনশাআল্লাহ আগামীকাল তার পরের দিন নিয়মিত ইনশাআল্লাহ। করবেন। 2 নম্বর হলো যে আসলে শুধু প্রশ্ন করার জন্য না, জানার জন্য এবং মানার জন্য আমরা প্রশ্ন করব। আল্লাহ সে তৌফিক এনায়েত করুন। এখন হজ্জের ভরা মৌসুম চলছে, হাজিগণ হজ করতে গিয়েছেন, তাদের জন্য যেমন আমরা দোয়া করব, তারাও বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মজলুম মুসলমান পৃথিবীতে আর্তনাদ করছে, আল্লাহ যেন এই মুসলমানদেরকে বিজয় দান করেন। আমিন, আমিন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।